হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমার ক্ষেতে। আর আজকে মান্দা দেব। তো দেখতে হবে কিন্তু সম্পূর্ণ ভিডিও। তো শক্ত মাটি। এখন যে সবজিগুলো আছে এগুলা কিন্তু ১২ মাসই ফলন দেয়। তো আপনি যেকোনো সময় কিন্তু মান্দা অথবা সবজি চাষ করতে পারেন। তো আমি এটা হচ্ছে আষাঢ় মাসের জন্য আমি আষাঢ়ি যে ফলটা ধরে সে ফলের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি এই শক্ত মাটিতে কোপাচ্ছি। কোপানোর পরে এটা ঝুরঝুরি হবে, তখন সার দিয়ে আমি কিন্তু এখানে বীজ রোপণ করব। আর যখন চারা হবে তখন আমি এখানে মাচা মতো করে দিব, অথবা এই যে ব্যারের সাইডে জাল দিয়ে মাচা করে দিয়ে তার উপরে আমি এই যে লতানো যে সবজি গাছ এটা তার উপরেই দিলে কিন্তু সেখান থেকে ভালো একটা ফলন পাওয়া যাবে। তবে আষাঢ়ি যে সবজিগুলো আছে এগুলা কিন্তু আপনারা একটু উঁচু মাটিতে রোপণ করবেন, যেখানে পানি জমে না, আষাঢ় মাসে পানি ওঠে না, সেরকম জায়গায় আপনারা রোপণ করে দিবেন, তাহলে কিন্তু গাছগুলা মারা যাবে না। কারণ গাছের গোড়ায় পানি জমলেই কিন্তু গাছটা মারা যায়। তো মাটি শক্ত, তবে আপনি যদি প্রতি বছর বছর এখানে মাটি কোপান তাহলে কিন্তু মাটিটা নরম হয়ে যাবে। যে আমি এর সাইডে আলুর মান্দা দিচ্ছিলাম, কিন্তু ভুলক্রমে কিন্তু আলুর মান্দার উপরে চলে যায় আর একটা আলু কিন্তু কেটে যায়। এজন্য সবসময় নির্দিষ্ট জায়গায় আপনারা হচ্ছে মান্দা দিবেন, ক্ষেত করবেন, এক এক প্লট এক এক সবজির জন্য আপনারা তৈরি করবেন, তাহলে কিন্তু গাছগুলা সুন্দর হবে। তো যেহেতু সাইডে মাটির আলু দেওয়া, এই জন্য আমি আরো একটু সাইডে দিচ্ছি। তো যেখানে রোদ বেশি, সবসময় রোদ থাকে, সেখানে কিন্তু সবজি গাছগুলা সব থেকে ভালো হয়, ফলনও ভালো পাওয়া যায়। তো তারপরেও এখানে একটু উঁচু জায়গা, আর সকালের যে রোদ সেই রোদটা কিন্তু এখানে আসে, এজন্য আমি এখানে মান্দাটা দিচ্ছি। মাটিটা কিন্তু ঝুরঝুরি করবেন, তাহলে চারাটা বের হতে সুবিধা হবে। আমি এখানে আরো একটা দিব। গাছের গোড়ায় আসলে না দেওয়াই ভালো, ফাঁকা জায়গায় সারি জায়গায় কিন্তু চারাগুলা সব থেকে ভালো হয়। তো আমি এখানে অবশ্য একটু মাটি ঝুরঝুরি আছে, এর জন্য দিচ্ছি। আর দেওয়ার কারণ হচ্ছে জায়গাটা কিন্তু অনেক উঁচু, আর আমি এখানে একটু নতুন মাটি দিব, একটু ঝুরঝুরি থাকবে, একটু সল থাকবে। আশা করি চারাটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এখানে সার দিলে এই সবজি গাছেরও উপকার হবে, আবার যে পাশে যে তাল গাছ, এই তাল গাছেরও কিন্তু অনেক উপকার হবে। তো আমি এখানে আমার সারি যে মাটিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা, কম সময়ের মধ্যে কিন্তু আমার 2টা মান্দা রেডি করা শেষ। তো এখন আমি সারি মাটি আমার ব্যাট থেকে কোদাল দিয়ে কেটে ঝোড়াতে করে ঝুরঝুরি করে এর উপরে দিয়ে দিব, তারপরে আমি এখানে মান্দা দিব। তো আপনি যদি কোদাল দিয়ে খনন করেন তাহলে কিন্তু একটু কষ্ট হয়, দম লেগে যায়, এজন্য আমারও কষ্ট হচ্ছে কথা বলতে। তো সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি কিন্তু এখন কোদাল ঘাড়ে নিয়ে
বেড়ে যাব। বেড়ের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, সবুজে ঘেরা, দক্ষিণা বাতাস আর ঠান্ডা একটা জায়গা, দুই ধারে গাছের সারি, দেখতে কিন্তু অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর। তো দেখার জন্য সাথেই থাকতে হবে। তো আমি কিন্তু অনেক সুন্দর জায়গা, আমাদের পরীক্ষা বা বেয়ার চলে আসলাম। তো আমি এখান থেকে মাটি কেটে দেব আপনাদের। তো আমি সাইড থেকে ঝোড়াটা নিয়ে নিলাম। আমি এখান থেকে কাটবো। আর এখানে কিন্তু অনেক সবজি, এই যে আগাছা যে সবজি, এগুলা কিন্তু আছে, এগুলা কিন্তু খেতেও খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তো গ্রামে কিন্তু সবই পাওয়া যায়, লাল মাটি, অনেক সারি মাটি। আমি কিন্তু একবারে ঝুরঝুরি করে দিচ্ছি, তাহলে মান্দার উপরে দিয়ে আর ভাঙার প্রয়োজন হবে না। ঝোড়াতে দিয়ে আস্তে আস্তে করে মাটিটা ঝুরঝুরি করে দিচ্ছি। যত ছোট ছোট করে দিবেন তত কিন্তু ভালো হবে, চারাটা বের হতে সুবিধা হবে। আর সব সময় আপনারা যত্ন নেবেন, এই চারা যখন মানে বীজ যখন মান্দা দিবেন, তখন প্রতিদিন অথবা 2 থেকে 3 দিন পরে পরে মান্দার অথবা গাছের যত্ন নিতে হবে, নিয়মিত পানি দিতে হবে, তাহলে কিন্তু গাছগুলা সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু মাটি কেটে নিয়ে আসছি, এখন সমান করে দিচ্ছি। নতুন মাটিতে কিন্তু যে কোনো সবজি ফসল কিন্তু খুবই ভালো হয়, গাছ সবজি খুবই ভালো হয়। তো আমি এই যে উপরে হাত দিয়ে, নরম মাটি তো, একটু ঝুরঝুরি করে দিচ্ছি। শুধু বাজার থেকে কিনলে হবে না সবজি, বাড়ি আপনার যদি একটু জায়গা থাকে অথবা ছাদের উপরে যদি একটু জায়গা থাকে, তাহলে কিন্তু আপনি ছোট্ট করে একটা বাগান তৈরি করতে পারেন। তাহলে আপনার চাহিদা পূরণ হবে, দেশও একটা ভালো পজিশনে যেতে পারবে। সবাই যদি আমরা সবজি, তারপরে হচ্ছে ফল ফল গাছ এগুলা চাষ করি, তাহলে কিন্তু চাহিদা পূরণ হয়ে যাবে, আমাদের দেশের চাহিদা। এজন্য আমরা চেষ্টা করব, যার অল্প জায়গা আছে আমরা সুন্দরভাবে ঘেরা দিয়ে পরিচর্যা করে ছোট বাগান তৈরি করব। তো আমার এখন মোটামুটি শেষ। এখন আমার এই যে গত বছর রেখে দেওয়া যে বীজ, সেই বীজগুলো আমি দিয়ে দিব। এই যে এখানে, এই যে আমি দিয়ে দিচ্ছি, অনেকগুলা বীজ আছে এখানে। এই একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, দুইটা, এখানে অনেকগুলা বীজ একসঙ্গে রাখা। এবার আমি এখানে শসার বীজ দিয়ে দিচ্ছি 4টা। এই যে এখানেও আরেকটা মান্দা আছে, এখানেও দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারাও দিয়ে দিবেন, আর প্রতিদিন পানি দিবেন, আর গাছের যত্ন নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।